বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধুমাত্র একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটাই কি একমাত্র সংস্কার? দেশের বাজার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ কি সংস্কারের আওতায় আসবে না? মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, ২০ কোটি মানুষের এই দেশে ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা কিভাবে দেশের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করব, এই বিষয়ে আলোচনা হচ্ছে না কেন? এটাও কি সংস্কারের প্রয়োজন নেই? তিনি আরও বলেন, বাজার ব্যবস্থা ও উৎপাদন ব্যবস্থায় সংস্কার না হলে দেশের সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে স্বস্তি পাবে না। কৃষি উৎপাদন বৃদ্ধির কার্যকর পরিকল্পনা করতে না পারলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। এগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা উচিত। পরিবেশ দূষণের বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশের পরিবেশ আজ ভয়াবহ হুমকির সম্মুখীন। দূষণের কারণে প্রতিবছর লাখ লাখ শিশু ও মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। রাজনৈতিক দলগুলোর উচিত জাতির সামনে পরিবেশ সংরক্ষণের জন্য সুস্পষ্ট সংস্কার প্রস্তাব উপস্থাপন করা। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থা সংস্কার না করলে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারবে না। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।